আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার শখের খামারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এক জোড়া খরগোশ আছে। তাদেরকে সকাল সকাল ঘাস কেটে দিয়েছি, আর এর আগে দানাদার খাদ্য হিসাবে গম ভুট্টা মিক্স করে দিয়েছিলাম। তো অন্যান্য দিন অফিস থাকার কারণে সকাল সকাল খুব বেশি কিছু দিতে পারি না, অল্প কিছু ঘাস দিয়ে চলে যাই। কিন্তু আজকে যেহেতু ছুটির দিন, তাই অল্প অল্প করে কয়েকবার করে তাদেরকে খেতে দিব। আর আমার এর আগে আরও একটা খরগোশ ছিল, সেটা আমার এই ঘর গর্ত করে বের হয়ে যায়। তারপর সেটাকে কুকুর নিয়ে চলে গেছে। তারপর সাদা খরগোশটা কিনে দিয়েছি। সাদাটা ফিমেল, আর ব্রাউন কালার যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেল খরগোশ। যাই হোক, তারা অনেক শান্তশিষ্ট। তাদেরকে আমি যখন বাইরে ছেড়ে দিই, তারা বাইরেও খাবার খায়। তো চলুন দেখা যাক এবার আমার কবুতরের বাচ্চাদের কী অবস্থা। এটা দেখেন, আমাদের এই বাচ্চাটার অনেক রাগ। তাকে যখন আমি ধরতে যাই, সে তখন আমাকে তার পাখা দিয়ে আঘাত করতেছে। তার পাখার যথেষ্ট শক্তিশালী সে। আচ্ছা, এখানে আমাদের একজোড়া বোম্বাই কবুতরের বাচ্চা আছে। তো একটা বাচ্চা কম খেয়েছে, তাই সে খাবার জন্য খুব আগ্রহ দেখাচ্ছে। আর এই তো আমার কবুতর, আপনারা দেখতে পাচ্ছেন। আর কবুতরের ঘরগুলা, আমার কাঠের ঘরও আছে কিছু, আর একটা খাঁচাও আছে। তো দুই ধরনের এই কবুতর পেলে আসলে দুই ধরনের সুযোগ সুবিধা আছে। তবে খাঁচায় পেলে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে পরিষ্কার করতে সহজ হয়, এই আর কি। আর তাছাড়া কাঠের খোপে পরিষ্কার করতেও কষ্ট। আবার কবুতর ঘর নিয়ে মারামারি করে। যখন তারা নতুন নতুন বাচ্চা তুলে, তখন দেখা গেছে যে অন্য একটা ঘরে থাকতে চায় পায়রা। তো তখন অন্যান্য কবুতরের সাথে তাদের মারামারি হয়। তো দুইটা টাইগার মুরগির বাচ্চা আমি কিনেছিলাম, একটি ইঁদুর খেয়ে ফেলছে। আর এখন একটা আছে, মাশাআল্লাহ, এর ওজন প্রায় 1 কেজির মতোই হবে। যাই হোক, এখন তাদেরকে একটু খাবার দিই। খাবার খেয়ে তারা তাদের বাচ্চাকে আবার খাওয়াবে। যদিও সকালে একবার খাবার দিয়েছি। দেখেন তারা কত সুন্দর করে খাবার খাচ্ছে। আর কিছু কবুতরকে খাঁচায় নতুন করে জোড়া দিয়েছি, যার ফলে তাদেরকে আর এখন ছাড়তেছি না, ভিতরে খাবার পানি দিচ্ছি। আর অন্যান্য কবুতর ছাড়া তারা ঘরের ভিতরে খাবার খায়। আবার বাইরে উড়ে যাওয়ার জন্য আমি জায়গা করে দিয়েছি, যাতে তারা সেখানে দিয়ে বের হয়ে যে প্রাকৃতিক কিছু খাবার খেতে পারে।